হ্যালো ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের আরও একটি দুর্দান্ত নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করেন বা দেখেন তাহলে দেখতে পারবেন আমরা মূলত আমাদের ইউটিউব চ্যানেলে ট্রেডিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং বিগত কিছুদিনের ভিডিও থেকেই অর্থাৎ বিগত ভিডিও থেকে আমরা লাইভ ট্রেড সম্পর্কে ভিডিও তৈরি করে আসছি। তো সেই প্রেক্ষিতে যদি আমরা এখানে দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো আমরা বেশ কিছু ট্রেডিং প্রফিট এবং লস রিলেটেড ভিডিও আপলোড করা হয়েছে, যেখান থেকে সব কিছু হিসাব করলে আমরা কিন্তু বর্তমানে প্রফিটেই রয়েছি। তো আজকে হচ্ছে জুলাইয়ের 25 তারিখ, স্যাটারডে। তো আজকে ট্রেডিং মার্কেট বন্ধ রয়েছে। তো এই বন্ধর কারণে তো আর ভিডিও আপলোড করা থেকে আমরা বিরত থাকবো না। আমরা মূলত আজকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা নিউজ মার্কেট অ্যানালাইসিস, কবে কোন কোন নিউজ রয়েছে সে বিষয়ে কিন্তু আমরা আজকে জানবো। এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ের জন্য এবং মার্কেটের নিউজ কখন আসে কিনা এগুলোও কিন্তু মার্কেট ইয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা মূলত কি কি শিখতে পারবেন? হোয়াট উইল ইউ লার্ন হেয়ার? ফরেক্স অ্যান্ড ক্রিপ্টো ডে ট্রেডিং স্ট্র্যাটেজিস, অ্যাডভান্স প্রাইস অ্যাকশন অ্যান্ড ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ট্রেডিং সাইকোলজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, স্মার্ট মানি কনসেপ্ট যেটাকে বলা হয় সংক্ষেপে SMC, অ্যান্ড মার্কেট স্ট্রাকচার। এগুলো সম্পর্কে কিন্তু মূলত আমাদের এই ট্রেডিং ইউটিউব চ্যানেল থেকে আপনারা শিখতে পারবেন। তো যাই হোক, আমরা আর বেশি কথা না বলে আজকের ভিডিও আমরা শুরু করব। তো শুরু করার আগে যারা আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, আপনারা আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা যে বেল আইকন আসবে সেটি অলে ক্লিক করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সুন্দর একটা এখান থেকে আপনারা কমেন্ট করে দিবেন এবং সর্বশেষ এই শেয়ার অপশন রয়েছে, শেয়ারে ক্লিক করে ভিডিওটা আপনারা ফেসবুক, টেলিগ্রাম যেখানেই পারেন একটা শেয়ার করে দিবেন। তো চলুন আর দেরি না করে আমরা আজকের ভিডিওটি শুরু করি। ফরেক্সের সকল নিউজ দেখার জন্য সবচেয়ে পপুলার হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি, যেখানে মূলত আমরা ফরেক্স মার্কেটের সকল ধরনের নিউজ পেয়ে থাকি। তো এর জন্য আমরা সিম্পলি গুগলে এসে সার্চ করব ফরেক্স ফ্যাক্টরি লিখে। তারপর সর্বপ্রথম যেখানে ওয়েবসাইটটি আসবে https://www.forexfactory.com, এই ওয়েবসাইটটিতে আমরা ওপেন করব বা ভিজিট করব। ভিজিট করলেই কিন্তু আমরা মার্কেটের যে নিউজ রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো বা দেখতে পারবো। তো টুডে অর্থাৎ জুলাইয়ের 25 তারিখ, আজকে মার্কেটে একটা নিউজ রয়েছে 6:55 AM, প্রেসিডেন্ট ট্রাম্প স্পিক্স, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলবে। এটা মার্কেটে কিন্তু খুবই বলা চলে গুরুত্বপূর্ণ, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কি পরিমাণ তো আপনারা জানেনই। তো এখানে যে কোনো কিছু মার্কেটে ঘটতে পারে। এটা হচ্ছে 25 তারিখের নিউজ। এবার যদি আমরা জুলাই 26 দেখি, আমরা এখান থেকেই দেখি, আমরা একটু পেজটা রিফ্রেশ করে নিই আবার। এটা হচ্ছে জুলাই 25 তারিখের নিউজ এবং জুলাই 26 তারিখে কিন্তু মার্কেটে কোনো প্রকার কোনো ধরনের নিউজ নেই। তারপরে জুলাই 27-এ মার্কেটে বেশ কিছু নিউজ রয়েছে কিন্তু মেজর কোনো নিউজ নেই, অর্থাৎ ইম্পর্টেন্ট কোনো নিউজ নেই। তো জুলাই 27-এ যদি আমরা দেখি যে SPPI এর একটা নিউজ রয়েছে, জার্মান ইফো বিজনেস ক্লাইমেটের একটা নিউজ রয়েছে, M3 মানি সাপ্লাই রয়েছে, প্রাইভেট লোনস রয়েছে, ইকোফিন মিটিংস রয়েছে, CBI রিলিজড সেলস রয়েছে, কোর ডিউরেবল গুড অর্ডার্সের রয়েছে এবং ডিউরেবল গুড অর্ডার্সেরও একটা কিন্তু মার্কেটে নিউজ রয়েছে। এরপর যদি আমরা 28 তারিখ দেখি, 28 তারিখ একটা মেজর নিউজ রয়েছে। এই লাল জাগ যেগুলো থাকবে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিউজ। এই টাইমে কিন্তু কোনো প্রকার ট্রেড না করাটাই সবচেয়ে বেটার। তো আমরা যদি এই নিউজটা দেখি, এই নিউজটা হচ্ছে RBA গভ বুলেক স্পিক্স। তো আমরা যদি এটার ডাটাটা দেখি,
যে ডু টু স্পিক অ্যাট দ্য এনিকা ফাউন্ডেশন ফাউন্ডার এইজিং লাঞ্চ ইন সিডনি অডিয়েন্স কোয়েশ্চেন এক্সপেক্টেড সোর্স এটার যদি দেখি যে রিজার্ভ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া স্পিকার রয়েছে এখানে আরবিআই গভর্নর মাইকেল বোলক এবং ইউজুয়াল ইফেক্ট যদি আমরা দেখি তাহলে এখানে রয়েছে মোর হ্যাকুইশ দ্যান এক্সপেক্টেড ইজ গুড ফর কারেন্সি, অর্থাৎ এটি কারেন্সির জন্য খুব ভালো নিউজ এবং মার্কেট আপে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো সরি বার্স কেটে গেছে। তো ওই ছিল আমাদের 28 তারিখের নিউজ। এবার যদি আমরা একটু 29 তারিখে দেখি, 29 তারিখে মেজর 3টা নিউজ রয়েছে 7:30 AM সিপিআই এবং ট্রিম মিন্ট সিপিআই এওডি মার্কেটে, যেটা কিন্তু মার্কেটে খুব ইম্প্যাক্ট ফেলবে। তো আমরা যদি সিপিআইটা দেখি, 3টাই আগে ওপেন করে নেই। আমরা যদি সিপিআই এমএমটা দেখি, এটার অ্যাকচুয়াল যখন এটা পাবলিশ হবে তখন এখানে দেখা যাবে এবং ফোরকাস্ট রয়েছে 0.2%, আর প্রিভিয়াসে ছিল 0.7%। আর অ্যাকচুয়ালে এডি সিপিআই ওয়াইওয়াইতে রয়েছে ফোরকাস্ট 4.0% এবং প্রিভিয়াসেও রয়েছিল 4.0%। তারপরেরটা যদি আমরা দেখি যে ট্রিম মেইন সিপিআই এমএমএ ফোরকাস্ট রয়েছে 0.4% এবং প্রিভিয়াসে রয়েছিল 0.4%। এটা যদি আমরা অ্যাকচুয়াল একটু ডাটাটা দেখি তাহলে আমরা এখানে ডাটাটা দেখতে পারবো। আর এখানে যদি আমরা লাইন দিয়ে দেখি তাহলে মার্কেটের কি মুভমেন্ট করেছিল সেটা কিন্তু আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো এই ছিল জুলাইয়ের 29 তারিখের নিউজ। এখন যদি আমরা 30 তারিখেরটা দেখি, 30 তারিখের মার্কেটে বেশ হিউজ নিউজ রয়েছে। তো সেই দিন কিন্তু একটু বুঝে শুনে আমাদের ট্রেড করতে হবে। যেমন সবচেয়ে মোস্ট পপুলার যে নিউজ হচ্ছে ফেডারেল ফান্ডস রেট, এফওএমসি স্টেটমেন্ট এবং এফওএমসি প্রেস কনফারেন্স রয়েছে, যেটি খুবই মার্কেট ইম্প্যাক্ট ফেলবে। তারপরে আরও কিছু যদি আমরা নিউজ দেখি, এখানে আরও নিউজ রয়েছে, যেমন বিউই মনিটরি পুলিশ রিপোর্ট, মনিটরি পুলিশ সামারি, এমপিসি অফিসিয়াল ব্যাংক রেট, অ্যাডভান্স জিডিপি এবং কোর পিসিই প্রাইস ইন্ডেক্স রয়েছে। এবং জুলাইয়ের 31 তারিখেও মেজর নিউজ রয়েছে, যেমন বিওজি পুলিশ রেট, মনিটরি পুলিশ স্টেটমেন্ট, বিওজি আউটলুক রিপোর্ট, বিওজি কনফারেন্স, জিডিপি। এগুলো কিন্তু মার্কেটে খুব ভালো ইম্প্যাক্ট ফেলবে এবং বোঝা গেল যে আগামী সপ্তাহে মার্কেটে খুব মেজর নিউজ রয়েছে। তো আগামী সপ্তাহে আমাদের কী করতে হবে, বুঝে শুনে ঠান্ডা মাথায় কিন্তু আমাদের ট্রেডটা করতে হবে। কোনো তাড়াহুড়া করা যাবে না, বুঝে শুনে আমাদের ট্রেড করতে হবে এই পরের সপ্তাহে। তো অলরেডি ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো অলরেডি ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ভিডিওতে।